বিদেশ আওয়ার আগে আপনার বউয়ের কামা লাগছে, আপনার শ্বশুর বাড়ির কামা লাগছে। কিন্তু যখন আপনি বিদেশ আয়া করছেন তখন আর শ্বশুর বাড়িও দরকার পড়ে না, বউয়েরও দরকার পড়ে না তেমন। খেয়াল লাগে কইছি কথাটা বুঝছেন। বিদেশ আওয়ার আগে বিয়া শাদী করছেন, হয়তো দেশে কি কাজ কাম করতেন, হয়তো মানুষের বাড়িতে মুনি দিতেন, কামলা দিতেন। আপনি তো রাজমিস্ত্রি কাজ করছেন, তো এই রাজমিস্ত্রি কাম আর মানুষের বাড়িতে মুনি দেওয়া আপনার বউয়ের কাছেও দেখা ভাল লাগে না, শ্বশুর বাড়ির মানুষের কাছেও দেখা ভাল লাগে না। শ্বশুর বাড়ির মানুষের কজা আমার এত কষ্টের কাজ কাম করে, বিদেশ যদি ভাড়ান যেত আপনার বউও ঠিক হইতো। মানুষে বিদেশ বিদেশ করতেছে, কিন্তু আমার জামাইটা এত কষ্টের কাজ কাম করতেছে, তে দেখি বিদেশ বিদেশ নি ভাড়াইতারি চেষ্টা মেষ্টা কইরা। আপনি যখন বাইক টেয়ার কথা কইছেন, আপনার বাপ মা কইছে কি, দেখ হোর বাইতে ল 2 লাখ, তার হোর বাইতে 2-3 লাখ বাহর তো কর, আর আমি 50,000 বাহিরা দিই। হ্যাঁ বা হোর বাড়ি দেখাই দিছি, ঠিক আছে। তো আপনার বয়ও চাইছে আপনি বিদেশ আইন, হোর বাড়ির মানুষ চাইছে বিদেশ আইন, কিন্তু এই যে আপনি যে দেশে কাজ করতেছেন এটা দেখে ভাল লাগছে একমাত্র আপনার ফ্যামিলির লোকের, যে কাজ করতেছে, বিয়া শাদী করছে, কাম হইরা খা কেলা হেটা হে বুঝুন না। কথা কি কইছি বুঝছেন? যখন ভাই বিয়া শাদী করে 1-2 বছর থাকবেন, তখন হেরা আপনারা ইচ্ছা করে আলাদা করে দিব। সোজা কথা, ইচ্ছা করে আলাদা করে দিব। যেহেতু আপনার মোটা ইনকাম নাই, এক লগে লাইক আপনার লাভ নাই, যেহেতু ভাই আছে বোন আছে, যেহেতু আপনার যে দেশ থেকে রাজমিস্ত্রি কাম করে যেটা ইনকাম করুন, এটা মানে নিজেই চলতারেন না, হেগড়ে দেবেন কিন্তু 1-2 বছর বাড়িতে থাকবেন, তিত হয়ে যাবো। কিন্তু যখন আপনি বিদেশ আইবেন, আয় ইনকাম করা শুরু করবেন, হোর বেতে টেয়া দিছে, বই টেয়া দিছে, ঠিক আছে। আপনার ফ্যামিলির লোক ওই খালি চাইছে যে দেশও কাজ কাম করুক, বিদেশে ফাড়ানির নিয়ত নাই। তো আপনার বউ, আপনার শ্বশুরবাড়ির মানুষে চাইছে যে না, বিদেশ যাক, সুখ শান্তি হোক। কিন্তু যখন আপনি বিদেশ আইবেন, যখন কামানি শুরু করবেন, এই হারছে অ্যাকাউন্ট করবে কার নামে? তোর বড় বোনের নামে কর, তোর বড় ভাইয়ের নামে কর, বউয়ের নামে অ্যাকাউন্ট দিস না। হেল বা বউয়ের দরকার পড়ছি, কিন্তু এখন আর বউয়ের দরকার পড়ে না। টেহা 1 মাস কম দিলে টেহা কই যা, হেন্দা হোর বাইতাছে, দালাইতাছে, বউ আছে দলা হরতাছে, এই শুরু হয়ে গেছে। কিন্তু আগে এইসব কথা হয়েছেন, ঠিক আছে। এখন আপনারা আলাদাও করতো না, যে একলা খাইতেছুন, ঝগড়াঝাটি ঠিকই করবো, কিন্তু কোনো সময় আপনারা বিনয় করে দিত না। কারণ বিনয় করে দিলে আপনি আলাদা হয়ে যাবেন গা, তাগর মানে টেয়া টোয়া খুব মজা, আপনারা জীবন আলাদা করতো না। কাজা কইরা ঝগড়া কইরা আপনার সব উল্টা লাগবে, আপনার ফ্যামিলির মানুষ আপনার বউয়ের লগে আপনার লগে, কিন্তু আপনারা জীবন আলাদা করতো না। কারণ আলাদা করলে জানে টেয়া পয়সা আর আইতো না। এক লগে রাখবো, খাইবো, কাজা করবো, সব করব, কিন্তু এক লগে লাগবো, আপনারা আলাদা করতো না। এর লাগে কই বউরে গুরুত্ব দেন। কথা কি কইছি বুঝছেন? খালি কোন যে আমি আমার নিজের ফ্যামিলির বদলাম কই, আসলে আমার ফ্যামিলির বদলাম আমি কই না। আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার ফ্যামিলিটা আমি মনে করি যে আমার এলাকা লেগা সবচাইতে ভালো আছে আমার ফ্যামিলি। এইসব সমস্যা আমার ফ্যামিলিতে নাই, কিন্তু আমি কই কোন গোলা কথা মানুষের, আমি আমার চোখের সামনে অনেক আছে এগুলা ঘটতাছে, এগুলো আমি কই, ঠিক আছে। অনেকে মনে করে যে আমার ফ্যামিলি নিয়ে এরকম, আসলে না, আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো সত্য ঘটনা যেটা, এটাই আমি কই। তো বউয়ের গুরুত্ব দেন, বউয়ের সময় দেন, যেটা সবচেয়ে বেটার। জীবনে মরণে আখেরাতে বউ আপনার পাশে থাকবো, আর কেউই না। ওকে, গুড লাক।